জীবনের সবটুকু সংগ্রাম ভালোবাসা দিয়ে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে পড়াচ্ছিলেন একমাত্র ছেলে শাহেদকে। কিন্তু সেই ছেলে প্রাণ দিতে হলো, তাও আবার নিজের বাবার হাতে। ছেলেকে হারিয়ে গত 5 দিন ধরে এভাবে বিলাপ করছেন মা কামরুল জাহান। স্বজনরা জানায়, বাবা নুরুজ্জামান দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন। গত মে মাসে দেশে ফিরে আসেন তিনি। আগস্ট মাসে ছোট মেয়ের বিয়েতে একজন নারীকে নিয়ে এসে পরিচিত বলে বাসায় আশ্রয় দেন। তার 1 মাস পরে জানান ওই নারীকে বিয়ে করেছেন তিনি। এই ঘটনা নিয়ে 2 মেয়ে ও 1 ছেলের সঙ্গে বিবাদে জড়ান নুরুজ্জামান। তীব্র বাকবিতণ্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রথম স্ত্রীকে ছুরি দিয়ে মারতে আসলে ছেলের সামনে এগিয়ে গেলে সেই ছুরি দিয়ে ছেলেকে আঘাত করে হত্যা করেন বাবা নুরুজ্জামান। যিনি আসামি ওর পাশে এবং ওর দ্বিতীয় পক্ষের স্ত্রী যিনি এখানে ছিল ওদের পাশে ছিল। ঘটনার পরপরই নুরুজ্জামান ও দ্বিতীয় স্ত্রী পালিয়ে যান। পরে মামলা দায়ের হলে অভিযানে নামে র‍্যাব ৭। এই সময় সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে বাবা নুরুজ্জামান ও তার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে গ্রেফতার করে র‍্যাব ৭ ও ৯-এর যৌথ দল। তার বোন এবং মা কোনোভাবে এই ছেলেটাকে রেস্কিউ করে সেখান থেকে হসপিটালে নিয়ে আসে এবং সেই সুযোগে বাবা এবং সে যে মহিলাকে পরবর্তীতে বিয়ে করেন সেই মহিলা সহ উক্ত এলাকা থেকে পালিয়ে যান। এই পলাতক আসামিকে আমরা 5 দিনের মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। 3 সন্তানের মধ্যে একমাত্র ছেলে শাহেদ ছিল সবার ছোট। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।